আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। কিন্তু আজকের ভিডিওটি একটি দুঃখের সংবাদ দিয়ে শুরু করতে চাই। দুঃখের সংবাদটি হলো আমার শখ করে লাগানো আঙ্গুর গাছটি আজকে কেটে ফেলতে বাধ্য হচ্ছি। আঙ্গুর গাছটি সংগ্রহ করেছিলাম সেই গাজীপুর শ্রীপুর থেকে। একদিন অফিসের কিছু গাছ সংগ্রহ করার জন্য একটা নার্সারিতে গেলাম। সেখান থেকে অফিসের জন্য কিছু চারা নেই এবং তখনই আমার চোখে এই আঙ্গুরের চারাটি পড়ে। সেই সময় আমি নার্সারি মালিককে বললাম যে ভাই, আঙ্গুরের গাছটি কেমন হবে? তখন তিনি বললেন এই আঙ্গুরটি লাল জাতীয় আঙ্গুর। আমাদের দেশে যে আঙ্গুর গাছগুলো লাগানো হয় এগুলো দেখেছি আমি সবুজ জাতীয় ছোট ছোট আঙ্গুর হয়। এইটা পরিমাণে অনেক ধরে কিন্তু এটা খাওয়া যায় না। এটা প্রচুর পরিমাণে টক হয় এবং ভিতরে অনেক বড় বড় বিচি হয়। যখন আমি শুনেছি এটি লাল আঙ্গুর এবং দেখতে অনেক সুন্দর হয় তখন আমার এটা নেওয়ার খুব ইচ্ছা জাগে। সেই সময় আমার সাথে যে কলিগ ছিল তাকে বললাম যে ভাই, এই আঙ্গুর গাছটি আমি নিব। তখন উনি বলে উনিও নাকি একটি আঙ্গুর গাছ নিবে। তখন আমি বললাম যে ভাই তাহলে নিয়ে যাই। উনি বলল যে ভাই আজকে নিব না, পরে এসে নিয়ে যাব। তখন আমি বললাম যে ভাই আপনি যেদিন নিয়ে যাবেন তখন আমার জন্য একটা নিয়ে যাবেন। তার কিছুদিন পরে এসে উনি আঙ্গুর গাছগুলো নিয়ে যায়। আঙ্গুর গাছটি হাতে পাওয়ার পরে অনেক আনন্দ লাগতেছিল, কারণ ইতিপূর্বে আমাদের বাসায় কখনো আঙ্গুর গাছ লাগানো হয়নি। আরেকটি কথা বলে রাখি, আমাদের বাড়িতে যখন যেই ফলের গাছ পাই সেটাই আমরা লাগাই এবং সব জাতীয় ফলের গাছ লাগানোর চেষ্টা করি। যদি ফল নাও আসে তারপরে আমাদের বাড়িতে একটা গাছ থাকবে, এটাই আমাদের ইচ্ছা। এক কথায় বলতে পারেন ফলের গাছ লাগানো একটা নেশা। আঙ্গুর গাছটি যেখানে লাগিয়েছি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে রোদ লাগে। দিনের শুরু থেকে একদম সন্ধ্যা পর্যন্ত এখানে পরিপূর্ণ রোদ পায়। আর যখন গাছটি লাগাই তখন আমাদের বাড়ি উঠানে মাটি ফালানো হয়েছিল। যেহেতু নতুন মাটি ফালানো হয়েছে, চিন্তা করেছিলাম গাছটি অনেক সুন্দর হবে এবং ফল আসবে, কিন্তু আমাদের আশা অনুরূপ ভাবে ফল আসেনি। তাই দুঃখের সহিত গাছটি কেটে ফেলতে বাধ্য হচ্ছি। ফল যে একদমই আসেনি সেটাও নয়, এইটার পুরো জাংলা মিলিয়ে 10 থেকে 15টা ফল আসছে এবং সেই ফলগুলো সবুজ কালারের, খেতে অনেক পরিমাণে টক এবং ভিতরে বড় বড় বিচি আছে। আমরা এই গাছটিতে ভালো পরিমাণে ফলের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি। আজকে দীর্ঘ 4 বছর পরে গাছটি কাটতে বাধ্য হলাম। আমরা ভেবেই নিয়েছি এটা থেকে আর আঙ্গুর পাওয়া সম্ভব না। আমাদের নসিবে হয়তোবা আমাদের নিজেদের উৎপাদিত আঙ্গুর খাওয়ার ভাগ্যে লেখা ছিল না, তাই হয়তোবা আমরা আমাদের আশা অনুরূপ আঙ্গুর পাইনি। আমার আশা আছে পরবর্তীতে আমি আবারও আঙ্গুর গাছ লাগাবো। আপনাদের কার কার বাড়িতে আঙ্গুর গাছ আছে অবশ্যই কমেন্টে লিখে যাবেন এবং আমাকে পরামর্শ দিবেন কোন জাতের আঙ্গুর ভালো, আমি সেটি লাগানোর চেষ্টা করব। এখানে আঙ্গুর গাছের যে মাচা করা ছিল সেটা ভেঙে ফেলার পরে এখানে আমাদের একটা সজিনা গাছ ছিল। আমরা চিন্তা করলাম সজিনা গাছটা কেটে ফেলবো। সজিনা গাছটার অনেক বয়স হওয়ার কারণে এটাতে ফল সেরকম পরিমাণে আসতেছিল না। আর গত বছর ঝড়ের সময় মাঝখানে যে বড় ডালটি ছিল সেটি ভেঙে গেছে। ভাঙা জায়গা দিয়ে পানি ঢোকার কারণে গাছের মধ্যে পচন ধরেছে, তাই গাছটি রাখার সম্ভব হচ্ছে না। বিধায় আমরা গাছটা কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। গাছটি কাটতে অনেক রিস্ক মনে হচ্ছে, তাই আমরা গাছের মাথায় একটা দড়ি বেঁধে টানা দিয়ে রেখেছি। গাছটির দুই সাইডেই প্রচুর পরিমাণে গাছ আছে, যেগুলোর মধ্যে এই গাছটি যদি পড়ে তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমাদের গাছটি এমন ভাবে ফালাইতে হবে যেন মাঝখানে যে ফাঁকা জায়গা আছে সেই জায়গায় এসে পড়ে। গাছটির চারপাশে কাটার পরে আমরা টান দিয়ে দেখতেছিলাম গাছটি পড়ে কিনা, কিন্তু আমরা কয়েকবার টান দেওয়ার পরেও গাছটি পড়লো না। পরে আব্বা এসে গাছের চারপাশে আবারও কিছু অংশ করে কেটে দেয়। সজিনা গাছ যেহেতু নরম তাই একটু একটু করে কেটে তারপরে টান দেওয়া হচ্ছে। এবার কাটা শেষে টান দেওয়ার সাথে সাথে গাছটি পড়ে যায়। গাছটি এরকম ভাবে পড়ে যে একটু হলে আব্বার শরীরের উপরে গাছটি পড়ে যেত। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আল্লাহ বিপদ থেকে রক্ষা করেছে। একটু অসাবধানতায় অনেক বড় ধরনের বিপদ হতে পারে। আমাদের সকলের উচিত কাজ করার সময় সাবধানতা অবলম্বন করা। গাছ কাটার পরে এগুলোকে খন্ড খন্ড করে ভাগ করা হচ্ছে। এটি একমাত্র জ্বালানির কাজে ব্যবহার করা যাবে, এছাড়া অন্য কোনো কাজের জন্য এটি উপযুক্ত নয়। আমার ভিডিও কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন, আর কে কোথায় থেকে দেখতেছেন সেটা কমেন্ট করে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।